কোনো চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা, জামাতের কোনো নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই। আমরা এটাকে স্পষ্ট করতে চাই, আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয়ে। এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিনের বক্তব্য আমরা অনলাইনের আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই, এবং যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন, মাটিতে পুঁতে ফেলেন আমি যদি চেয়ে থাকি। এবং এই বিষয়টা এরকম, এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না। যদি 33% জমি থাকে সেখান থেকে তার 7% জমি রুহুল আমিন ভাইদের হয়ে থাকে তাহলে তো সালিশে বসে এটা সুরাহা করার সুযোগ ছিল, সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে। না সেটা তাদের একটা বিষয়, ওইটা সংগঠনের সাথে। হ্যাঁ হ্যাঁ, এবং তালা যেটা দিয়েছেন সেটা ঠিক আছে, তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের কর্মী সেও কিন্তু তালা দেয়নি। আমি ক্লিয়ার করি, না সেইটা সেই তালা দেওয়ার পক্ষে আমিও না, এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই। তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার, সে বিএনপির স্থানীয় নেতা। না একই পরিবারে, আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয়, এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই, মানে মানে তারা একই মায়ের সন্তান, একই সহোদর, এবং তারা এই বিষয়টা এটা কোনো রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই, এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা। তাদের পলিসিটা তালা দেওয়াটা ভুল হতে পারে, মোটেই নয়, মোটেই ঠিক না, হয়নি এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এবং আমি যদি মনে করি, আমি আবারও অপরিষ্কার করছি, যদি রুহুল আমিন তালা দিয়ে থাকে, রুহুল আমিন যদি চেয়ে থাকে, অবশ্যই আমি তাদেরকে, আমি আজকে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাথে কথা হয়েছে, আমরা যদি এর সামান্যতম কোনো সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করব। এবং আমি এ পর্যন্ত যতটুকু জানি তারা এই তালা দেওয়ার সাথে চাঁদাবাজির সাথে তারা জড়িত না। অবশ্যই আমরা দেখব, এবং আপনারা জানেন সারা বাংলাদেশে এ পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা, জামাতের কোনো নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই। আমরা এটাকে স্পষ্ট করতে চাই, আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই।